হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিপরীত শব্দের উদাহরণ শিখব। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো এর আগেও কিন্তু আমরা বিপরীত শব্দের অনেক উদাহরণ শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিপরীত শব্দের উদাহরণ শিখব সেই সমস্ত শব্দগুলি হয়তো তোমাদের একটু অচেনা হবে। আমাদের কিন্তু চেনা অচেনা সমস্ত শব্দেরই বিপরীত শব্দ জেনে রাখতে হবে, কারণ প্রায়শই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে সহজ বা জানা বিপরীত শব্দ কিন্তু আসবে না, একটু তো অচেনা বিপরীত শব্দও আসবে। তাই আমরা যদি চেনা এবং অচেনা সকল শব্দের বিপরীত শব্দ জেনে রাখি তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের উত্তর লিখতে আমাদের একদমই অসুবিধা হবে না। তাহলে এসো আজকের ক্লাসটি শুরু করি এবং কোন কোন শব্দের বিপরীত শব্দ আমরা লিখব সেগুলি দেখে নিই। আজকের ক্লাসের শুরুতেই আমরা যে শব্দের বিপরীত শব্দটি শিখব সেটি হলো শূন্যতা। শূন্যতা অর্থাৎ খালি কিছু বা পূর্ণ নয় এমন কিছু। আমরা তো এর আগে বিপরীত শব্দ শিখেছিলাম, সেখানে আমরা খালি তার উল্টো কি করেছিলাম, পূরণ বা পূর্ণ। দেখো এখানে লেখা আছে শূন্যতা, তাহলে তার উল্টো কি হবে, পূর্ণতা। এখানে কিন্তু শূন্যতা শব্দের অর্থ খালি হলেও আমরা কিন্তু এখানে পূরণ লিখতে পারবো না। যে অর্থে বা যেমন শব্দ দেওয়া থাকবে আমাদেরকে কিন্তু তেমন অর্থেই তার বিপরীত শব্দটাকে লিখতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই শব্দগুলো হয়তো অচেনা, কিন্তু ছোট বড় সবার উদ্দেশ্যেই বলছি, আজকের ভিডিওটি কিন্তু তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোটা দেখো, কারণ আজকের শব্দগুলো কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। দেখো শূন্যতা, তার বিপরীত শব্দ হবে পূর্ণতা। বানানটি কি সেটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও। দেখো শূন্যতা তার উল্টো হবে পূর্ণতা। বানানটি হলো পয় দীর্ঘ মূর্ধন্য নয় রে তয়াকার। পয় দীর্ঘ মূর্ধন্য নয় রে তয়াকার, পূর্ণতা। বারবার বানানের কথা এই কারণেই বলছি, কারণ প্রায়শই কিন্তু আমরা মুখে একরকম বানান বলি কিন্তু খাতাতে আর এক রকম লিখি। এইভাবে কিন্তু আমাদের বানান ভুল হয়ে যায়। কিন্তু আমরা যদি মুখে বলার সাথে সাথে লেখার অভ্যাসটাও করি তাহলে কিন্তু বানান ভুল হওয়ার আশঙ্কা একদমই থাকবে না। তাহলে শূন্যতা তার উল্টো হলো পূর্ণতা। বানানটি কি হলো, পয় দীর্ঘ মূর্ধন্য নয় রে তয়াকার, পূর্ণতা। শূন্যতার পরে দেখো দুর্গন্ধ। দুর্গন্ধ অর্থাৎ খারাপ গন্ধ। তাহলে ভালো গন্ধকে কি বলা হয়, সুগন্ধ। এখানে কিন্তু দুর্গন্ধের উল্টো যদি সুগন্ধ হয় আমরা কিন্তু এখানে লিখতে পারবো না খারাপ গন্ধ। অর্থটা কিন্তু এক বোঝালেও আমাদের কিন্তু যে অর্থে বা যেমন শব্দটি দেওয়া থাকবে আমাদেরকে কিন্তু সেই শব্দটি বুঝেই তার বিপরীত শব্দকে লিখতে হবে। দুর্গন্ধ তার উল্টো শব্দ হবে সুগন্ধ। বানানটি কি, দন্ত শয় হস্যু গ দন্তান্নয় ধয়, সুগন্ধ। তারপর দেখো যত্র। যত্র অর্থাৎ এখানে। অনেক ক্ষেত্রে তোমরা শুনে থাকবে যত্র তত্র থুতু ফেলবে না, অর্থাৎ যেখানে সেখানে থুতু ফেলবে না। যত্র তার উল্টো হবে তত্র। ত তয়রা ফলা, ত তয়রা ফলা। এটা কি, এটা কিন্তু এ নয়, এটি তয়ের র ফলা। দেখো এর মাথায় কিন্তু পূর্ণ মাত্রা দেওয়া আছে। তাহলে বানানটি কি হলো, ত তয় র ফলা, তত্র। রন্ধন। রন্ধন অর্থাৎ রান্না করা। রন্ধন শব্দের অর্থ রান্না করা। রন্ধন তার উল্টো শব্দ কি হবে, অরন্ধন। অরন্ধন। রন্ধন তার উল্টো শব্দ অরন্ধন। বানানটি কি, অ বয়শূন্য র দন্তান্নয় দয় দন্তান্ন, অরন্ধন। রন্ধনের পরে দেখো ধার্মিক। ধার্মিক অর্থাৎ যিনি ধর্ম পালন করে, তার উল্টো কি হবে, অধার্মিক। বানানটি কি হবে, অ ধয় আকার ময়রে ফস্যি ক, অধার্মিক। ধার্মিকের পরে বন্ধন। বন্ধন অর্থাৎ বেঁধে রাখা, তার উল্টো হবে মুক্ত। মুক্ত বানানটি কি হবে, ময়ে হস্যু কয়ে তয়, মুক্ত। ময় হস্যু কয়ে তয়, মুক্ত। তারপর দেখো সুসংবাদ অর্থাৎ ভালো খবর। সুসংবাদ তার উল্টো শব্দ হবে দুঃসংবাদ। দয়স্য বিসর্গ দন্তস্য
অনুস্বার বয়াকার দ। দুঃসংবাদ, সহায় তার উল্টো শব্দ হবে অসহায়। সহায় তার উল্টো শব্দ হবে অসহায়। সহায় অর্থাৎ পাশে থাকা, আর অসহায় অর্থাৎ পাশে না থাকা। সহায় তার উল্টো হবে অসহায়। বানানটি কি? অ দন্ত স হয়াকার অন্তস্তীয়, অসহায়। অট্টালিকা অর্থাৎ বড় বাড়ি। অট্টালিকা তার উল্টো হবে কুড়ে ঘর। অয় চন্দ্রবিন্দু হস্যু, ডয় শূন্য রয়েকার কুড়ে, ঘ বয় শূন্য র ঘর, কুড়ে ঘর। তারপর দেখো নদ। নদ তার উল্টো শব্দ হবে নদী। নদ তার উল্টো হবে নদী। সুস্বপ্ন অর্থাৎ ভালো স্বপ্ন। সুস্বপ্ন তার উল্টো শব্দ দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন বানান কি? দয়স্যু বিসর্গ দন্ত শয় বয় পয় নয়। দুঃস্বপ্ন, সুস্বপ্ন, দুঃস্বপ্ন। সাধু অর্থাৎ ভালো ব্যক্তি, কিন্তু আমরা বলি সাধু ব্যক্তি। সাধু তার উল্টো হবে অসাধু। সাধু তার উল্টো হবে অসাধু। বানানটি কি? অ দন্ত সয়াকার ধয়স্যু, অসাধু। তাহলে আরো একবার জেনে নিই কোন কোন শব্দের উল্টো শব্দ আজ আমরা শিখলাম। দেখো শূন্যতা কি হচ্ছে? পূর্ণতা। বানানটি কি? অয় দীর্ঘ মধ্যাহ্নয় রে তয়াকার পূর্ণতা। দুর্গন্ধ, সুগন্ধ দন্ত সহস্য গ দন্তান্নয় ধয় সুগন্ধ। যত্র তত্র ত তয়র ফলা তত্র। রন্ধন অরন্ধন অ বয়শূন্য র দন্তান্নয় ধয় দন্তান্ন অরন্ধন। ধার্মিক অধার্মিক অ ধয়াকার ময়রে ফসি ক অধার্মিক। বন্ধন মুক্ত মৎস্যু কয়তয় মুক্ত। সুসংবাদ দুঃসংবাদ দস্যু বিসর্গ দন্তস্ব অনুস্বার বয়াকার দ দুঃসংবাদ। সহায় অসহায় অ দন্তস্ব হয়াকার অন্তস্তীয় অসহায়। অট্টালিকা কুড়ে ঘর কয় চন্দ্রবিন্দু হস্যু ডয় শূন্য রয়েকার ঘ বয় শূন্য র কুড়ে ঘর। নদ নদী দন্তান্ন দয়ে দীর্ঘি নদী। সুস্বপ্ন দুঃস্বপ্ন দয়স্যু বিসর্গ দন্তস্বয় বয় পয় নয় দুঃস্বপ্ন। সাধু অসাধু অ দন্তস্বয়াকার ধয়স্যু অসাধু। এবার আমরা যে শব্দের উদাহরণগুলি শিখব সেটি হলো, দেখো ইচ্ছা তার উল্টো কি হবে? অনিচ্ছা। ইচ্ছা তার উল্টো শব্দ হবে অনিচ্ছা। বানানটি দেখো অ তার নয় হস্যি চয় ছয় আকার অনিচ্ছা। তারপরে দেখো যত্ন অযত্ন। যত্ন তার উল্টো হবে অযত্ন। আদর অনাদর আদর অনাদর। বানানটি কি? অ দন্তার নয় আকার দ বয় শূন্য র অনাদর। ক্লান্ত, আমরা অনেক ক্ষেত্রে বলি না ক্লান্ত, আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। তার উল্টো কি হবে? অক্লান্ত। অক্লান্ত। বানানটি কি? অ কয় লয় আকার দন্তার নয় তয় অক্লান্ত। বিখ্যাত। বিখ্যাত অর্থাৎ যাদেরকে কেউ এক নামে চেনে। বিখ্যাত তার উল্টো কি হবে? অখ্যাত, যাদেরকে কেউ চেনে না। বিখ্যাত তার উল্টো কি হবে? অখ্যাত। বানানটি কি? অ হয়জা ফলা আকার ত অখ্যাত। তারপর দেখো দখল। দখল তার উল্টো কি হবে? বেদখল। সে তার জমিটি দখল করে নিয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দখল শব্দটি শুনেছি। তার উল্টো শব্দ কি হবে? বেদখল। বানানটি কি? বয় একারে বে দ খ ল বেদখল। জ্ঞান তার উল্টো কি হবে? অজ্ঞান। তার এখন জ্ঞান নেই, সে অজ্ঞান অবস্থায় রয়েছে। জ্ঞান তার উল্টো হবে অজ্ঞান। বানানটি কি? অ বরিগের জয়ের সঙ্গে ইঙ তার সঙ্গে আকার দিয়ে দন্তান্ন অজ্ঞান। চেতন
তার উল্টো কি হবে? অচেতন। চেতন তার উল্টো হবে অচেতন। বানানটি কি? অ চ একার ত দন্তান্ন, অচেতন। তারপর দেখো জ্ঞাত, অর্থাৎ সে আমার জ্ঞাত নয়, অর্থাৎ আমার জানা নয়। জ্ঞাত তার উল্টো কি হবে? অজ্ঞাত। অ বর্গের জয়ের সঙ্গে ইঙয় আকার ত, অজ্ঞাত। তারপর দেখো পুরুষ, তার উল্টো কি হবে? মহিলা। পুরুষ তার উল্টো হবে মহিলা। মহিলা বানান ম হয়সী লয় আকার, মহিলা। দেখো আশীর্বাদ, তার উল্টো শব্দ কি হবে? অভিশাপ। আশীর্বাদ তার উল্টো শব্দ অভিশাপ। বানানটি কি? অ ভয় হস্যি তালবস্যয় আকার প, অভিশাপ। দেনাদার, তার উল্টো শব্দ কি হবে? পাওনাদার। দেনাদার তার উল্টো শব্দ পাওনাদার। বানানটি কি? পয়াকার ও দন্তান্নয় আকার, পাওনা দয়াকার বয় শূন্যরা, পাওনাদার। দেখো আরো একবার করে কিন্তু শব্দগুলো দেখে নাও। ইচ্ছা অনিচ্ছা, অ দন্তান্নয়সী চয় ছয় আকার, অনিচ্ছা। যত্ন অযত্ন, অ অন্তর্য তয় নয়, অযত্ন। আদর অনাদর, অ দন্তান্নয় আকার দ বয় শূন্যর, অনাদর। ক্লান্ত অক্লান্ত, অ কয়লয় আকার দন্তান্নয় তয়, অক্লান্ত। বিখ্যাত অখ্যাত, অ ক্ষয়জ ফলা আকার ত, অখ্যাত। দখল বেদখল, বয়কারে বে দ খল, বেদখল। জ্ঞান অজ্ঞান, অ বর্গের জয় নয় আকার দন্তান্ন, অজ্ঞান। চেতন অচেতন, অ চয় একার ত দন্তান্ন, অচেতন। জ্ঞাত অজ্ঞাত, অ বর্গের জয় নয় আকার ত, অজ্ঞাত। পুরুষ মহিলা, ম হয়সী লয় আকার, মহিলা। আশীর্বাদ অভিশাপ, অ ভয়সী তালবস্যয় আকার প, অভিশাপ। দেনাদার পাওনাদার, পয়াকার ও দন্তান্নয় আকার দয়াকার বয় শূন্যরা, পাওনাদার। আজকের ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু বিপরীত শব্দের উদাহরণ শিখলাম। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। তার পাশাপাশি নিজে শিখতে এবং অন্যদেরকে শেখাতে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তোমরা কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো। তাহলে কিন্তু যখনই ছোটদের পার্সোনাল ভিডিও আপলোড হবে সবার আগে কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে।